মাননীয় স্পিকার, আমরা এখানে একটি দুঃখজনক কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যখন একটি এআই জেনারেটেড ছবি দিয়ে একটি বিবৃতি দেন তখন আমরা জাতি হিসেবে বিব্রত হই। আমি আপনাকে অনুরোধ করব, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই ব্যাপারে তাকে যারা ইনফরমেশন দেন তাদের সাথে এই ব্যাপারটি ক্লিয়ার করে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি একটু শিক্ষা বাজেট নিয়ে বলতে চাই। আমি একজন শিক্ষক, সেই জায়গা থেকে আমি একটু শিক্ষা বাজেটের ব্যাপারে কথা বলতে চাই। প্রথমত, এখানে 5%-এর একটি কথা বলা হয়েছে যে এটি ধীরে ধীরে অর্জন করার চেষ্টা করা হবে, কিন্তু এটার কোনো টাইম বাউন্ড রোডম্যাপ নাই। দ্বিতীয়ত, আমাদের সমস্যা কিন্তু বরাদ্দে নয়, আমাদের সমস্যা হচ্ছে সক্ষমতায়। আমরা গত বছরে সম্পূরক বাজেট দেখছি, যেখানে 100 টাকা বরাদ্দ ছিল আমরা হয়তো 97 টাকা খরচ করতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা আগামী বছর কেন 110 টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছি এটা আমার কাছে পরিষ্কার নয়। এখানে কিছু ভুতুরে বরাদ্দ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের 3টি অংশ মিলে যে বাজেট, সেখানে 14,000 কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। আমরা জানি না এই গ্যাপটা কি দিয়ে পূরণ হবে, অর্থাৎ এই টাকাটি কোথায় খরচ হবে। বাংলাদেশে কওমি শিক্ষার মতন একটি ঐতিহ্যবাহী ধারা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নাই। মাননীয় স্পিকার, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিসিপ্লিন আছে আমাদের দেশে, সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দরকার বা পলিসি দরকার।